নগর শেখায় মুখোশ পড়তে, নিজেকে নিয়ে ভাবতে, নিজের জগৎ তৈরি করতে। শুধুমাত্র সেই পৃথিবীতে তার নিজের ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকে না। চাকা তাহার আপন পথেই চলিবে, তাহার তৈয়ার করা পথেই চলিবে, কিন্তু 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 সেই পথ যদি কেউ প্রশস্ত বা সংকীর্ণ করিয়া তোলে, তাহলে চাকা আর সরল পথে যাইতে পারে না, টলমল করিতে থাকে। রাত বেরাত হাঁটাহাঁটিটা ভালো না। যাক, তারপরে যখন আইসা পড়ছো, পরে চলো। এখন যদি তোমার বাড়িতে উঠতে না পারি, তাহলে তো আমাদেরকে গাছতলায় থাকতে হবে। আমি তোর মাকে বলছি। সে কখন থেকে চুল আঁচড়ে যাচ্ছ? এরকম চুল আঁচড়াচ্ছি না করে একটু প্র্যাকটিস করলেও তো পারো। কিসের প্র্যাকটিস? কথা, দাড়ি মুছ লাগিয়ে কথা বলা, সালাম দেওয়া। ভেরি গুড আইডিয়া। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা মানে? না, মানে তোমাকে আম্মা ভেবে প্র্যাকটিসটা করছিলাম। কথা, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালি তোমার আম্মা হয়ে গেছে না? বাড়িওয়ালি খালাম্মা হবে, আম্মা না। আসসালামু আলাইকুম। এই, প্লিজ তুমি তোমার সব প্র্যাকটিস বন্ধ করো আমার সাথে। আমাকে বিরক্ত না করে তুমি বাইরে গিয়ে ওই লোকের সাথে প্র্যাকটিস করে যাও, যাও। সমস্ত কিছু হুজুরের গেট আপ নিয়ে তারপরে গিয়ে প্র্যাকটিস করবে, যাও। জি আম্মা। আবার ও জি খালাম্মা। কি ব্যাপার? এত সাজুগুজু হচ্ছে, ব্যাপারটা কি? তোমাদের দুজনকে আজ রোদে শুকানোর প্রস্তুতি চলছে। ঘরে বসে থেকে থেকে তো দুজনের গায়ে ফাঙ্গাস পড়ে গেছে, তাই আজ আমরা সবাই মিলে বেড়াতে যাব। ধুলো ময়লা ফাঙ্গাস যা আছে সব এক নিমিষে দূর। বাহ, দারুণ বলেছে তো। এখন আপনি দ্রুত রেডি হতে যান তো, আপনাকে গুনে গুনে 5 মিনিট সময় দেওয়া হলো। না না, আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? হ্যাঁ, এখন রেডি হতে যান। 1 2 এই যাচ্ছি 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 যাচ্ছি। চলেন চলেন, ব্যাগটা নেন। আর ব্যাগটা কোথায় রে? কোথায়? ও আলমারিতে দাঁড়া। বাহ, আহ,
এতদিন পরে ঘুরছি ফিরছি, কত মজা করছি। হ্যাঁ? তোমার জন্যই তো সম্ভব হয় না। আমার জন্য হয় না মানে? আহা, একদম ঝগড়া না। তোমার জন্যই তো। আমি করছি নাকি? আচ্ছা, আমি ঝগড়া করেছি বলো তুমি কোনা? আচ্ছা, আপনারা আপনাদের সন্তানকে এত ভালোবাসেন, তাহলে তাদের বাসায় ফিরিয়ে আনছেন না কেন? আমি এখন বাসায় যাব। আন্টি, আমি বাসায় যাব। বলতে গেলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এত ভোরে। না না, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। এই কয়টা দিন আগে মাত্র তুমি একটা আচ্ছা আচ্ছা রাখেন তো মাস্টার সাহেব, ওই বুঝতে পারছে, আর করব না। কি কনক? তাহলে মাস্টার সাহেব শুরু করি। আমার অনেক দিনের স্বপ্ন আপনি জানেন, একটা স্কুল প্রতিষ্ঠা করা। স্কুল তো আছে। এতিমখানার স্কুল। আমার স্বপ্ন হইলো একটা পূর্ণাঙ্গ হাই স্কুল। আর যদি কোনোভাবে একটা অনুদানের ব্যবস্থা করতে পারি, তাইলে আস্তে আস্তে এটা কলেজে রূপান্তরিত হইব। ও, তা করার ক্ষমতা আপনার আছে। না না মাস্টার সাহেব, ভুল বললেন। সব ক্ষমতা সবার থাকে না। আমি এই ব্যাপারে আপনার আর কনক দুইজনের সাহায্য চাই। আমার কিন্তু শোনো কনক, কোনো কিন্তু নাই। সব বিষয় তুমি আর মাস্টার সাহেব দেখবা, আমি এর ধারে কাছে থাকুম না। শুধু গড় তোলার ব্যবস্থা, জায়গা সব আমি করে দিব। আর আপনার এতিমখানার স্কুল? আরে এইটা খালি প্রাইমারি পর্যন্ত থাকবে, আর নতুন স্কুলটা হইব হাই স্কুল পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওই যে আমাকে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে আর কি। না, অসুবিধা নাই। আপনি চিন্তা ভাবনা করে জানান, সব কাজই চিন্তা ভাবনা করে করা উচিত। তাহলে আমরা আজকে যাই। যাবেন? সুখা, এই সুখা, কই থাকুস? 14 বার না ডাকলে কানে শোনস না? যা, মাস্টার সাহেব আর কনক বাবাজির আগাই দিয়া। না না না, লাগবো না লাগবো না, ওরে দরকার কি? আমরা নিজেরা একা একা দিতাম, অসুবিধা নেই। যা। আচ্ছা, আমার ছেলে তোর কি হয়? কি বলছো আপা? বলছি আমার ছেলে তোর কি হয়? ভাগনা হয়। তোর বাপ হয়। হ্যাঁ, বাপ হয়, কিন্তু দেখো আপা। দেখা দেখি কিছু নাই, তুই আমার ছেলেকে এনে দিবি কিনা তাই বল। আপা, আমি আমার জীবন দিয়ে চেষ্টা। তুই পারবি কিনা বল, জাস্ট ইয়েস অর নো। ইয়েস আপা, ইয়েস আপা। টেলিফোনই ফাইটে যেতে চাই বাবারে। কোনো কই গেলি রে বাপ?
শতবার বলেছি, হাজারবার বলেছি, আমার শালাকে পর্যন্ত বলেছি, শালার বন্ধুকে বলেছি, না কথা শুনবে না। আমি তোমাকে বলেছি। একবার বলেন না স্যার। কি একবার বলবে, এটা কি? বসো। মানে আমি এতবার করে বলি, আমার শালাকে বলি, আমার ওর বন্ধুকে বলি যে বিয়ে করো, না বিয়ে করবে না, বিয়ে না করলে হবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? বিয়ে না করলে হবে? এই, জি আমি তোমার ঊর্ধ্বতন, আমি হাসছি, তুমি হাসছো না কেন? হাসমু স্যার। হ্যাঁ, শালা বুঝে না। এই জি স্যার। এই, তোমাকে তো আমার ভয়ের মতো লাগে। স্যার তুমি তো হাসলেও মনে হয় যেন কাঁদছে, আমার কাঁদছে মনে হয় হাসছে। স্যার আমার ভাইটা নিখোঁজ। নিখোঁজ থাকতে দাও, থাকতে দাও, নিখোঁজ থাকে অনেক ভালো তো, ধরা ঝড় বাইরে থাকে। স্যার আমার চাকরিটা চলে যাবে স্যার। আরে কি বলছো আয়ুব, আমি তোমার চাকরি দেখবো। স্যার আমি এতিম স্যার, আমার বর্মন আমার গার্জিয়ান, আমার ভগ্নিপতিটা আচ্ছা আচ্ছা, সোজা স্যার। বলো স্যার, আমার বোনটা আমি গরিলার মতো ভয় পাই স্যার। হ্যাঁ? আর আমার বউকে তো আমি ঠিক করলার মতো ভয় পাই, বুঝতে পারছো? তাই এটা কি দিয়েছো? এটা তো দেখলাম না। হেই, জি তুমি বিয়ে করোনি? না স্যার। তা তুমি আমাকে আগে বলো না তুমি বিয়ে করোনি? হ্যাঁ, তাহলে তোমার সাথে আমি অন্য ধরনের ব্যবহার করতাম। কিরকম ব্যবহার স্যার? সেটা তো বলা যাবে না। আমি আমার শালার মতো আর কি। গুড স্যার, গুড গুড। যাক দিয়ে ধরছো তাহলে, একটু বেশি আছে। সবই তো শুনলে, এবার বলো। আমার আর কি বলার আছে আম্মা? তোমার কোনো মতামত থাকবে না? না মানে গুরুজনদের মতামতের উপর মতামত দেওয়াটা কি ঠিক? আরে বাড়ি ভাড়া তো একটা ব্যবসা, এখানে আবার গুরুজনের মতামতের বিষয় আসছে কেন? তারপরেও ওই আব্বা আম্মা বলে কথা। এই ছেলে, জি। তুমি সেই কখন থেকে আব্বা আম্মা বলে যাচ্ছ কেন? ও মানে আপনারা ও হ্যাঁ, তাই তো আব্বা আম্মাই তো ডাকবে। জি আম্মা, তাই তো আম্মা। আব্বা আম্মাকে তো আব্বা আম্মাই ডাকে, তাই না? জি, আম্মা, জি। আমি কি ডাকবো আম্মা, এই ছেলে, কথা বলছো না কেন? মানে চোখ উঠেছে তো তাই। লুকিয়ে দেখার কি আছে ভাবি? আপনি যে কি তা তো সকলেই জানে, তাই না? রাস্তায় তোমার কোনো কষ্ট হয়নি তো? আসো, ভেতরে এসো। আঙ্কেল থাক না। ভাবি, আপনি যেন কি বলছিলেন? বলছিলাম মানুষের একটু লজ্জা শরম থাকা ভালো। আপায় আলটিমেটাম দিছে, যেভাবে পারি কনকরে খুঁজে বাই করে দিতে। আমার ভাই মনের মধ্যে পয়সা রাখলে কষ্ট পাইবেন, আপনি বলেন আমারে।